গুরু কৃপা কেবলম। তোমাদের আজকে জিজ্ঞাসা ধর্ম। প্রথমে বলি, ধর্ম যদি একটু শব্দ ধরা হয়, সেই ধর্ম শব্দ একটি বিশেষ শব্দ। যখন এটি আমরা উচ্চারণ করি তখন এটি তরঙ্গ হয়, এবং সেই তরঙ্গটি যখন আমাদের অন্তঃকরণে প্রবেশ করে বা নিজে যদি সেই ধর্ম শব্দটি চিন্তা করে, তার মধ্যে যে তরঙ্গ হয়, তো সেই শব্দ থেকে অনেক ভাব লক্ষিত হয়, এবং সেই ভাবগুলো ব্যক্তির পূর্ব জীবনের সংস্কার অনুযায়ী, প্রকৃতির 3 গুণ অনুযায়ী ভাবের উদয় হয়। সাধারণভাবে ধর্ম শব্দ ভাবলে আমাদের হৃদয়ে একটি শুদ্ধ সত্যগুণের ভাবনা আসে, একটা নির্মল পবিত্র ভাবনা আসে, এবং একটা ঐশ্বরিক ভাবনাও আসে। আবার কারো কারো এই ধর্ম সম্বন্ধ নিয়ে নানা রকম বিরূপ মন্তব্য আছে। যেমন কেউ দাড়ি রেখেছে, চুল রেখেছে, কেউ জটা রেখেছে, কেউ দিগম্বর অবস্থায় ভস্মাবৃত হয়েছে, কেউ মাথায় শিখা রেখেছে, টিকি, গলায় তুলসীর মালা, হাতে নামের ঝোলা, গায়ে চন্দন টিকা। এইসব দেখে অনেক সময় অনেকে সেই সব ব্যক্তি বা গোষ্ঠীদের বলে এনারা ধর্ম গ্রহণ করেছেন, এরা অমুক ধর্ম, এনাদের অমুক ধর্ম। এবং তারা এভাবে ভাব দেখান যেন তারা এর ভিতরে নাই, এরা একটা কিছু কিছু আশ্চর্য লোক, বা কেউ কেউ আবার এদের শ্রদ্ধাও করে, যে হ্যাঁ এরা হরিনাম করে, এরা রামকৃষ্ণ ঠাকুরের কথা বলে, এরা শঙ্করাচার্যের কথা বলে, এবার শ্রদ্ধাও করে। কারো কারো মনের চিন্তায় রূপ, সে প্রায় কালী মন্দিরে পূজা দিতে যায়, ঘটা করে শিবে জল ঢালে, বিরাট মাইক বাজিয়ে ডিজে বাজিয়ে শিবে জল ঢালা উৎসব হয়ে যাচ্ছে। কেউ মনসা মন্দিরে পূজা দিচ্ছে, বলি চড়াচ্ছে। তারা মনে মনে ভাবছে আমাদের ধর্ম করছে, আমাদের ভিতরেও ধর্ম আছে। কিন্তু এই ধর্ম ব্যাপারে আজ যেটা আলোচনা আমাদের, সেটা শাস্ত্রকার অর্থাৎ ঋষিরা কি বলেছেন, গুরুরা কি বলেছেন, কিভাবে ধর্ম জানা যায়, সেইটি তোমাদের মনে জিজ্ঞাসা এবং কিছু সংশয় থেকে নিবৃত্তি পাওয়া। প্রথমে বলা হতো
চোদনা লক্ষণা ধর্ম, অর্থাৎ বেদ বিহিত কর্মই ধর্ম। প্রথমে বেদের কর্মকাণ্ডই ছিল, ত্রিবেদোক্ত কর্মকাণ্ডই শ্রেষ্ঠ বলতো। যাগ যজ্ঞ বলি এসব করে স্বর্গে যাব, কোথায় জলাশয়, কোথায় মন্দির ইত্যাদি পূর্ত কর্ম আদি করে, ইষ্টভূত্যাদি কর্ম করে নাম যশ লাভ হবে, দিলে আমি স্বর্গে যাব, এইটাই ছিল। ঋষিরা দেখলেন যে এই যাগ যজ্ঞ করতে গিয়ে এর মধ্যে হিংসা বৃত্তিটা রয়ে যাচ্ছে। তা প্রচুর পশু হত্যা হচ্ছে, বলি হচ্ছে, হিংসা হচ্ছে, রজগুণের প্রভাব। তাই তারপরে অনেক চিন্তা করে জৈমিনী মুনি বললেন যে না, চোদনা লক্ষণা অর্থ ধর্ম, অর্থাৎ বেদ বিহিত যে কর্ম আছে সে কর্ম দুভাগ করলেন, এক অনর্থ এক অর্থ। বিহিত কর্ম, নিষিদ্ধ কর্ম, সকাম কর্ম, নিষ্কাম কর্ম। অর্থাৎ তিনি বললেন যে ধর্মের মধ্যে হিংসা থাকতে পারে না। অর্থ, অর্থ মানে টাকা পয়সা নয়, এখানে অর্থ হচ্ছে ধর্ম, অর্থাৎ যা অনর্থ নয়। তা ধর্ম যখন পবিত্র, তাই ধর্ম যদি অনর্থ যদি হয়, হিংসা যদি হয়, তাহলে সেই হিংসার দ্বারা তো ধর্ম হবে না। তারপর কি বললেন, যত অভ্যুদয় নিশ্রেয়স সিদ্ধি স্বধর্ম। এই ধর্ম শব্দটি সংস্কৃত থেকে এসছে, ধৃ ধাতু থেকে। ধৃ ধাতু মানে ধারণ করা। এই সমস্ত জগৎকে যিনি ধারণ করে আছেন, অর্থাৎ যাতে সৃষ্টি, যাতে স্থিতি, আর যাতেই সে লয় এই জগতের, যিনি এই জগতের উৎপত্তি, স্থিতি ও লয়ের কারণ, যিনি একমাত্র আশ্রয়, যিনি সবকে ধারণ করে আছেন, তিনি ধর্ম, তিনি ঈশ্বর, তিনি ভগবান, তিনি ব্রহ্ম। এই জগতে আমরা যা কিছু করছি, এই যে কথা বলছি, এই হাঁটা চলাফেরা করছি, খাচ্ছি, হজম করছি, পড়ছি, আমাদের জ্ঞান হচ্ছে, আমাদের শ্রীবৃদ্ধি হচ্ছে, সবই তার ইচ্ছায় হচ্ছে, তার দ্বারাই হচ্ছে, তার শক্তিতেই হচ্ছে। তার শক্তিতে আমার শক্তিমান, তিনি স্বয়ং প্রকাশক, তাকে আমরা কেউ প্রকাশ করতে পারবো না। তিনি সমস্ত কিছুকে ধারণ করে আছেন, তাই তিনি ধর্ম। এবং তাকে আমরা ধারণা করতে পারি, তাই আমাদের ধর্ম। তখনই আমাদের ধর্ম লাভ হবে, যখন সেই ভগবানকে, সেই পরমেশ্বরকে, তার স্বরূপকে আমরা জানব, তার স্বরূপ কি, তার তটস্থ লক্ষণ কি, তার তত্ত্ব কি, তার প্রতি আমাদের জ্ঞান ভক্তির উদয় হবে, তখন আমরা ধর্ম লাভ করব। শাস্ত্রের বিধান অনুযায়ী বিহিত কর্ম, কাম্য কর্ম, নিষিদ্ধ কর্মের কথা বলা হয়েছে। তাই কাম্য কর্ম, নিষিদ্ধ কর্ম সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে, কারণ তা হচ্ছে পাপ, আর বিহিত কর্ম হচ্ছে পুণ্য। তাই বিহিত
কর্ম দ্বারা জীবনযাপন করাই ধর্ম। এবং এই শরীরে সেই পরমাত্মার যে অংশ জীব, তিনিও ধর্ম, কারণ তিনি প্রাণকে ধারণ করে আছেন এখানে, তিনিও ধর্ম। তাহলে কি হলো, যিনি এই সমগ্র জগৎকে ধারণ করে আছেন, তাকে যখন আমরা ধারণা করতে পারবো, অর্থাৎ ধর্মকে আমরা যখন লাভ করতে পারবো, তখন আমরা ধার্মিক হয়ে যাব। ধর্ম রক্ষিত ধার্মিক, তিনি সকলে রক্ষাকর্তা, ধার্মিকত্ব বটেই। যে ধার্মিক, ভগবান তাকে রক্ষা করেন। অনন্য চিন্তন্তমং যে জনা পরি তেষাং নিত্য বিযুক্তাং যোগ সংগ্রহমহং। যে অনন্যভাবে সদা সর্বদা নিরন্তর আমার সঙ্গে যুক্ত হয়ে আছে, আমার চিন্তন করছে, আমার ভজন করছে, আমি তার সব কিছুই বহন করি। ভগবান বলছেন তার ভক্তের সবকিছু ভার আমি বহন করি। ভগবান অর্জুনকে বললেন যে শাস্ত্র বিদ্যুৎ উৎসর্জম বর্ততে কামকারত ন সিদ্ধিম আপনতি ন সুখং ন পরাঙ্গতি। অর্জুন, যে শাস্ত্র বিধি অস্বীকার করে, শাস্ত্রে যেসব কথা আমি বলেছি যা করলে তার অভ্যুদয় হয়, অর্থাৎ এই জগতে তার শ্রীবৃদ্ধি হবে, তার উন্নতি হবে, তার অন্তরের ভিতরে মনুষ্যত্ব জেগে উঠবে, তার মধ্যে দেবত্ব ভাব জেগে উঠবে, ঈশ্বরের ভাব জেগে উঠবে, তার মধ্যে জ্ঞানের বিকাশ হবে, যার দ্বারা তার নিঃশেষ বা মুক্তি লাভ হবে। অর্থাৎ এই জগতে অবিদ্যা, অজ্ঞান, রাগ, দেশ, অভিনিবেশ, এই ক্লেশ হতে সে মুক্ত হয়ে যাবে। আর মুক্ত হলে কি হবে, তার তত্ত্বজ্ঞান হবে, জীব ব্রহ্ম একত্ব ভাব হবে, কৈবল্য হবে। তখন সে ধর্মকে জানতে পারবে যে তিনি একমাত্র আশ্রয়, তিনি একমাত্র জগতের ধারক, তাকে জানাই আমার ধর্ম লাভ। আবার কি বললেন, ধৃতি ক্ষমা দম অস্তয়ং শৌচং ইন্দ্রিয় নিগ্রহম ধীর বিদ্যা সত্যম ক্রোধ দশলক্ষণম অনুষ্ঠিয়মানম ধর্ম। এই 10টি লক্ষণের কথা বলল, ধৃতি, ক্ষমা, দম, অস্তেয় চুরি না করা, চর্যবৃত্তি ত্যাগ করা, শৌচ অন্তর্বাহ্য শৌচ, জ্ঞানেন্দ্র এবং কর্মেন্দ্রগুলিকে নিগ্রহ করা, ধীবিদ্যা সত্যকে অবলম্বন করা এবং ক্রোধকে নিবারণ করা, অক্রোধ। এই 10টি লক্ষণ জানাই ধর্মকে জানা। এই 10টি জ্ঞানের যার উপলব্ধি এবং 10টি জ্ঞান যার ভিতরে সুন্দর প্রতিষ্ঠিত, তিনি সে ধর্মকে জানেন এবং তিনিও ধর্ম লাভ করেন। আচরতিতে ধর্ম, ধর্ম না আচরণ, আচরণ করা। ধর্ম একটা বিধি, ল। শাস্ত্রীয় বিধি অনুসারে যে সৎকর্ম অনুষ্ঠান, ঈশ্বরের প্রতি বিশ্বাস, উপাসনা,
যে সৎকর্ম অনুষ্ঠান দ্বারা মনের যে প্রবৃত্তি তা বিশ্ব বিধাতা, সে বিশ্বের নিয়ন্ত্রতা, সেই পরমাত্মার প্রতি যে শ্রদ্ধা এবং ভক্তি জন্মে তাও ধর্ম। ধী যুক্ত মন কর্তৃবিশেষ হইলে ধর্ম। ধর্ম সম্বন্ধে আরো যারা বলেছেন সে কথা আমরা পরে ভিডিওতে আলোচনা করব। ওম শান্তি। সবাই ধর্ম পালন করুন। ধর্ম হচ্ছে পালনীয়, জীবনে অভ্যাস বসে নিরন্তর, নিত্য নিরন্তর অনন্তর নিষ্কামভাবে তার প্রতি মনের যে একরূপ প্রবাহ, তাই ধর্মে রূপান্তরিত হবে। তখন তাকে আমরা ধর্ম বলে জানব। তাই বৃহৎ উপনিষদ বলেছে, বৃহদারণ্যক উপনিষদ বলেছে, সত্যই ধর্ম, ধর্মই সত্য। কারণ যিনি সত্য কথা বলেন তাকে লোকে ধার্মিক বলে। আবার যিনি ধার্মিক তিনি সত্য ছাড়া কখনো অন্য মিথ্যা বলেন না, তাই তাকে সত্যবাদী বলেন। আর সত্য অর্থাৎ যার পরিবর্তন নাই, পরিবর্ধন নাই, তিনি সত্য, তিনি একমাত্র পরমেশ্বরী। তাই তাকে নিরন্তর আমরা স্মরণ করব। তার জন্য আমরা সদ্গুরুর কাছে গিয়ে এই ধর্ম সম্বন্ধে আরো ভালো করে জেনে আমরা আমাদের দৈনন্দিন জীবনে তা আচরণ করে সে অভ্যুদ্ধ এবং নিঃশ্রেষ্য লাভ করে আমরা আমার জীবনকে সুন্দর করে তুলব, প্রস্ফুটিত করে তুলব। যেমন ফুলের কুঁড়ি ধীরে ধীরে ফুটে যখন সম্পূর্ণ ফুটে যায়, তার যেমন প্রকাশ হয়, তেমনি আমাদের ভিতরেও তার যখন প্রকাশ হবে তখন আমরাও এই ধর্মকে লাভ করতে পারবো। ওম শান্তি।